কোনো ঘরের লোকের কথা শুনবে না, আমি বারবার বলে দিচ্ছি। ঘরের লোকের কথা শুনবে না এই কারণেই, ঘরের লোক তো চাইবে যে আমার বেটা সায়েন্সে পড়ুক, সে পড়াতে পারুক না পারুক সবসময় চাইবে আমার বেটা সায়েন্সে পড়ুক, এই করুক, আমার বেটি সায়েন্সে পড়ুক। আর এই সায়েন্সে পড়ে কি হয়ে যাবে? কিচ্ছু হবে না, কিচ্ছু নাই। সায়েন্সে পড়ে কি এমন হয়ে যাবে? সায়েন্সে পড়ে কি কোনো এক্সট্রা মানে সায়েন্সে পড়লে তোমাকে কি মানে কোনো মধু দিবে নাকি? এখানে কিছুই দিবে না। সায়েন্সে পড়লে এক্সট্রা আলাদা করে কোনো লভ্যচস্য খাওয়াবে কেউ নাকি? আর রাস্তায় যেতে যেতে কেউ বলবে না যে এই সায়েন্সে পড়ে তাহলে এবার দাঁড়াই প্রণাম করে লেটেই যাবে, কেউ বলবে না। সুতরাং সায়েন্স আর্ট ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তোমার কোনটাকে বেশি ভালো লাগে। এইটা তুমি এখন বুঝতে পারবে কি করে? তুমি বুঝতে পারবে এইটাই এইরকম ভাবে বুঝতে পারবে যে তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টটা পড়তে তোমার বোর লাগে না। তুমি টানা 2 ঘন্টা ধরে কেমিস্ট্রি পড়িয়ে যাচ্ছ, তোমার কিন্তু ভালো লাগছে ওইটা। টানা 2 ঘন্টা ধরে তুমি অঙ্ক করে যাচ্ছ, তোমার ভালো লাগছে। তার মানে তোমার কিন্তু ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে, তোমার বোর লাগেনি। তোমাকে যতক্ষণ ধরে বলা হোক তোমার বোর লাগেনি। কিন্তু তোমাকে যদি ইতিহাসের গল্প শোনানো হয় তুমি বলবে এদের এটা ভালো লেগেছে, এর থেকে অঙ্কটাই ভালো। তার মানে হচ্ছে তোমার অঙ্ক এই সাবজেক্টটাকে ভালো লাগে। এরপর কি ভালো লাগা খারাপ লাগা এগুলো একদিন দুদিনে হয়নি, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কোন স্যার, এই স্যারের পড়ানোটা তোমার ভালো লেগেছে তাই তোমার মনে হচ্ছে যে ওই পড়ানোটা ভালো লেগেছে বলে এই সাবজেক্টটা তোমার ভালো, এরকম নয়। আরো যত দিন যাবে সময় দিতে হবে, সময় না দিলে এগুলো জিনিসগুলো হবে না, এরকম হবে। তাহলে আমার কথা হচ্ছে তোমাদের এখন কি করা উচিত? তোমাদের কাছে কিছু সময় রয়েছে, যে তোমরা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দেওয়ার পর গোটা 2 মাস বা এরকম সামথিং কিছু মাস 2 60 দিন 70 দিনের মতো সময় আছে, যে সময়টার পরে রেজাল্ট বেরোবে, তারপর পরীক্ষা স্কুলে এডমিশন হয়। তার আগের থেকে তো তোমরা তোমাদের সায়েন্স নিয়ে পড়ার যে পরবটা সেটা লাগাই দাও। তাহলে এতদিন অনেকজন দুবিধার মধ্যে আছে যে তারা সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, ঠিক আছে? তো তাহলে সেই সমস্ত আমার ভাই বোনেরা, তাদেরকে আমি বলবো তোমরা কি করবে, সিনিয়র যে দাদা দিদিরা রয়েছে, বই কিনো না, সিনিয়র যে দাদা দিদিরা রয়েছে তাদের কাছে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এই 4টি বই লাও, লিয়ে করে টিউশন ফিউশন যাওয়া শুরু করো, দিয়ে দেখো যে তোমার ভালো লাগছে কিনা। ঠিক আছে? যদি বুঝতে পারো, আস্তে 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 বুঝতে পারো, তখন তুমি 60 দিন 70 দিন কম সময় না, অনেক বেশি সময়, ঠিক আছে? আর সেটার সাথে সাথে শুধু টিউশন চলে গেলাম দিয়ে তারপরে ঘরে পড়লাম এরকম নয়, সেলফ স্টাডি মাস্ট নিডেড, অবশ্যই দরকার। সেলফ স্টাডি না হলে এগুলোর কোনো মানেই হয় না, ঠিক আছে? তো আমি ওই জন্যই বলছি যে সায়েন্সে যদি তোমার পড়তে চাও তাহলে তুমি এটা মাথায় ঢুকাই লাও যে দিনে দিনে মানে দিন রাতে 24 ঘন্টায় তোমাকে 4 থেকে 5 ঘন্টা এখন থেকে শুরু করে একদম প্রথম থেকে 4 থেকে 5 ঘন্টা গড়ে এভারেজ তোমাকে পড়তেই হবে। যদি তুমি পড়তে না পারো তাহলে এটা সায়েন্স লিয়া মানে সেই নর্মাল। আর পাস করা এখন কোনো ব্যাপার নয়, সায়েন্স নিয়ে পাস করা কি ব্যাপার, কোনো ব্যাপারই নয়। তোমাকে আমি যদি একটা স্ট্যাট বলি, 2025 সালে সবচেয়ে বেশি পাস করেছে সেটা সায়েন্সে, কতজন ফেল করেছে সেটাই যদি বলি, সেই আমি দেখছিলাম 1000 সামথিং কিছু জন ফেল করেছে, মানে 81,000 সামথিং কিছু জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 80,000 কিছু জন পাস করেছে, তার মানে ফেলেই করেনি। সবচেয়ে বেশি ফেল করেছে কিসে? আর্টসে সবচেয়ে বেশি ফেল করেছে। এখানে কত বললাম, 3,60,000 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে মানে 3,10,000 জন পাস করেছে, বাকি 50,000 জন ফেল করেছে আর্টসে। আর কমার্সেও সেই ওইরকম, কমার্স অতটা জানার দরকার নেই তোমাদের। তাহলে এই সায়েন্স আর আর্টস এর মধ্যে যদি তোমরা এই দ্বিধাদ্বন্দ্বে থাকো, তাহলে এই হার্স রিয়েলিটি, বাস্তব সত্যিটা তোমরা কিন্তু জানো, আগে বুঝো কোনটা তোমাদের জন্য ভালো হবে, কোনটা তোমাদের জন্য খারাপ হবে, ঠিক আছে? আর গার্ডিয়ানকে, ঘরের মা বাবাকে তোমাদেরকে বুঝাইতে হবে যে আমি আর্টসে পড়ি সায়েন্সে পড়ি সেটা নিয়ে কি হবে, কি ম্যাটার করে আর্টস সায়েন্স? কোনো কিছুই ম্যাটার করে না। ম্যাটার সেইটাই করে যে তুমি কতটা চাইছো, ওই সাবজেক্টটাকে তুমি কতটা ভালোবাসছো, কতটা তোমার পছন্দের, ওই সাবজেক্ট নিয়ে তোমার এম কি, ওই এমটা তোমার জন্য কি বাস্তবায়িত হবে। যেমন ধরো আমি তোমাকে একটা সিম্পল জিনিস বলছি, তুমি চাইছো সায়েন্স নিয়ে পড়তে চাইলে, তারপরে কেউ চায় যে সে ডাক্তার হবে, তাহলে ডাক্তার হওয়ার জন্য তাকে নিট এক্সাম দিতে হবে, এইচএস পরীক্ষার পরে তাকে নিট এক্সাম দিতে হবে। নিট এক্সামে সে ফার্স্ট বারে পাস করতে পারলো না, সে সেকেন্ড টাইম দিল, মানে 1 বছর নষ্ট হইলো, ঠিক আছে? তারপর ধরে নিলাম তার হয়ে গেল। এমবিবিএস যখন সে পড়তে যাবে, 4.5 বছরের কোর্স এমবিবিএস ইউজি, ঠিক আছে? 4.5 বছরের, সেই 4.5 বছর যখন সে পড়লো, তারপরে তাকে 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে, কত হলো 5.5 বছর। 5.5 বছরের পর মানে পিজি করতে হবে, স্পেশালাইজেশন হলো পিজিতে তোমার এখানে 2 বছর গেল, ঠিক আছে? তাহলে 5 2 7, 7-এর পর স্পেশালাইজেশন করতে হবে, সেইখানে 2 বছর 3 বছর ধরিল, তাহলে 7 3 10। এইচএস দেওয়ার পর তুমি 10 বছর পড়বে, তারপর তারপর তুমি চাকরি পাবে কোথায়? এই মেডিকেলে, কোনো ডাক্তার হবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা এটাই দাঁড়ালো, তুমি এইচএস দিচ্ছ, আমি ধরে নিলাম তুমি 17 বছর বয়সে এইচএস দিচ্ছ, কি বলছি বুঝতে পারছো? 17-এর পরে 1 বছর ড্রপ, এই ওই সেই হলো, তার সাথে
তাহলে 10 একে 11 টোটাল ধরে 10 বছর পড়া করলে, তাহলে 11 বছর, তাহলে 17, 11, 28, এই 28 বছর তুমি পড়তে পারবে তো? এই জিনিসটাকে ভাবি নাও যে 28 বছর কঠোর পরিশ্রম করে তোমাকে পড়ে যেতে হবে, তারপর তুমি যাই করে একজন ডাক্তার হবে। যদি কারো হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে, ঠিক আছে, তাকে পিএইচডি করতে হবে, পোস্ট ডক করতে হবে, ঠিক আছে, তাহলে সেইগুলো তো অনেক বছর, 32 বছর 33 বছর বয়সে যাই করে তুমি সাকসেস হবে। তাহলে এতটা বছর এতটা সময় তুমি কন্টিনিউয়াসলি পড়ে যেতে পারবে তো? এই সমস্ত জিনিস দেখো। এই সমস্ত জিনিস দেখার পরে তোমার উত্তর যদি আসে যে না, আমার ফ্যামিলি আমাকে এরকম সাপোর্ট করতে পারবে, ফিনান্সিয়ালি অর্থের দিক থেকেও সাপোর্ট করতে পারবে, তার সাথে সাথে এতটা সময় ধরে আমি যদি পড়ি আমার ঘরে কোনো অসুবিধা হবে না, এই পুরা জিনিস দেখো, দেখার পরে যদি তোমার মনে হয় যে না সায়েন্স আমি পড়বো বা আর্টসেই আমি হায়ার স্টাডিজ করবো, তাহলে তোমরা সেগুলোতে যাও। না হলে